আমি যে একটু একটু করে রান্না করি সেটা আপনাদের দেখাই। খুব বেশি রান্না করি না। তা আজকে এই যে বেগুন ভাজিটা করে নিলাম তেল ছাড়া। দেখেন কড়াইতে একটুও তেল নেই। তা এইভাবে বেগুন ভাজিটা করে নিই। আমি তেল কম খাই। এখন জানি না কে কমেন্টে কি বলবেন আর কি মন্তব্য করবেন। তারপর কি করব, এরপর রান্না আছে, আসুক, তেল একটু দিয়েই দিলাম। তা আমার মনে হয় কি এবার ডিম ভাজি করব। ডিম ভাজি তো না, ডিম একটু রান্না করব। ওই যে বললাম না একটু একটু রান্না করে খাই আমি। তা 3টা ডিম নিয়েছি। 3টা ডিম একটু ভালো করে ভেজে নেব। তা একটা রান্না করতে করতে একটু কথা বলি যে যার সাথে মনের মিল না থাকে তার সাথে কখনো পথ চলতে নেই, সরে চলে আসতে হয়। আর নিজে থেকে নিজে ভালো থাকা যায়। আর যখন যার সাথে চলতে চলতে মনের মিল না হয় তখন দেখা যাচ্ছে কি অনেক সময় অনেক কথা, অনেক কিছু মানে নিজে তখন দেখা যাচ্ছে আমাকে কেউ যদি শোনায় তখন আমার খুব খারাপ লাগবে। হ্যাঁ, আর একা একা ঘরের ভিতর বসে বসে ভাববো যে সারাটা দিন যে আমার মনেরও ক্ষতি, আমার শরীরের ক্ষতি, আমার সব কিছুর ক্ষতি। এই জন্য পথ চলতে চলতে কাউকে যদি কারো পছন্দ না হয়, ভালো না লাগে, একা একা থাকা ভালো। ঘরের ভিতরে একা একা থাকতে হবে, নিজের মতো নিজে পথ চলতে হবে, তাহলে ভালো থাকা যাবে, সুস্থ থাকা যাবে। আর বেশি বেশি গান শুনতে হবে, কারণ আমার একটা অভ্যাস, গান শোনার অভ্যাস। আমি নিজেকে ভালো রাখতে হলে আমি বেশিরভাগই গান শুনতাম আগে, কিন্তু এখন আর শুনি না। এটা হচ্ছে কি আমার ভালো রাখার উপায়টা। আমি মনে হচ্ছে কি ডিম দিয়ে ফুটবল খেলছি। হ্যাঁ, আমার সেই অবস্থা হয়েছে। মানে তখন মাথায়ও আসেনি যে একটা তাড়াতাড়ি চামচ নিই, তাড়াতাড়ি ডিম 3টে উঠে যাক, তা না, এই এক হাতে ফোন নিয়ে আর এক হাতে খুন্তি নিয়ে মনে হচ্ছে কি আমরা হচ্ছে কি বল খেলছি কড়াইয়ের ভিতর। হ্যাঁ, এই যে সময় ধরে ডিম 3টে আস্তে আস্তে তুলে নিলাম। তারপর এই দেখেন আমার একটু ছিমবাজি, হ্যাঁ, বেশি না, একটু। আমি আবার একটু একটু রান্না বান্না করি, কারণ আমি বেশি রান্না করতে পারি না। কারণ বেশি রান্না করলে আমার পরদিন বাসিটা থেকে যায়। যেমন আমি কালকে রান্না করেছি, সেই আমার লাল শাক, তারপরে কি তো কচু ভাজি, তারপর কি যেন ভর্তা করেছিলাম, তারপর আর একটা কী করেছিলাম যেন সবজি। আমার সবজি সব থেকে যায়, মানে খাওয়া হয় না। আমি কিন্তু এখানে নতুন আলু দিয়ে একটু ডিম রান্না করছি। আর সবথেকে বড় কথা কি, আমার মনার পাপা হচ্ছে গিয়ে মাংস খায় না। এই জন্য আমি মাংস রান্না করলে আমার হয় মাছ করাই লাগবে কিংবা অন্যান্য সবজি করাই লাগে। যেমন আজকে দুপুরি বাসায় খাবে না, এই জন্য সামান্য পরিমাণ একটু একটু করে রান্না করলাম শুধু রাতের জন্য। আর আমার মনা দেখা যাচ্ছে কি যে একটু মাংস পেলেই শুধু ওই দিয়েই শুধু বলে খাবো, শুধু ভালো খাবো। এই জন্য আমার সবজি রান্না করলে আমার প্রত্যেক দিন বেশি হয়ে যায়। আর বেশি হয়ে যায়, তারপর একটা কথা, ফ্রিজেরটা তেমন খেতে চায় না, সে ব্যাপারেও একটু কেমন কেমন করে, মানে কি করব। আর একভাবে ভাগে রান্না করা তেমন হয় না, হলেও খুব ভুল ভবিষ্যৎ দেখা যাচ্ছে। তখন ওর বাবা বাসায় থাকে না, আলিস্যি করে তখন রান্না হয়। তা গানের কথা যেটা বলছিলাম, ওটা খুন্তি দিয়ে ওইভাবে নাড়াচাড়া হোক। আর একটু মানে গানের কথা বলি, আমার গানটা এত এত বেশি প্রিয় ছিল। আমার যখন ভালো সুখের সময়, দুঃখের সময়, যাই হোক না কেন, আমি সেই ফোনে গান দিয়ে বাথরুমের ভিতর কাপড় কাচবো, কি রান্না করব, কি গোসল করব, মানে কি বলবো, মানে ফোন আমার থাকবেই। আগে যেমন সিটি সেল ফোন ছিল, তারই ভিতর মেমোরি কার্ড ছিল, ফোনটা খুব ছোটোখাটো ছিল, সুবিধা হতো গান শুনতে। এখানে কিন্তু আমি মাংসের মশলা করে নিচ্ছি। মাংসর মশলাতে আমি কি দিই, পেঁয়াজ, রসুন, আদা যে যা দেই, তারপরে হালকা একটু সর্ষে বাটা দিলে কিন্তু ভালো লাগে। আর এদিকে বাদাম বাটা আমি দিবই, আমার এখানে 2 রকম বাদাম বাটা থাকে। আর হালকা পরিমাণে একটু মেথির গুঁড়া দিই আমি। মেথির গুঁড়াটা দিয়ে আমার মনে হয় যে মাংসের কোনো হালকা গন্ধ মন্দ থাকলে ওটা চলে যায়, থাকে না। আর জিরে বাটা তো আছেই, গরম মশলা তো আছেই, এটাই।
আর আমার এই মাংসটা না আমার প্রেশারে একটু শিশ দিয়ে নিতে হবে। মাংসটা এমনই মাংস কি বলবো, একেবারে মানে মনে হচ্ছে কি সিদ্ধ হতে চায় না। আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রেশারে শিশ দিয়ে নিয়েছি, নিয়ে তারপর আবার ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। এইভাবে আমি মাংসটা রান্না করেছি। নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। তা গানটা কি বলবো, আমার এত এত বেশি প্রিয়, আমার সুখ দুঃখের সাথী হিসেবে আমার গানটা ছিল। এখন এই যে পেজের ভিতর ঢুকে আমার পেজটাই আমার সুখ দুঃখের সাথী। তা কি আর গল্প করার ছিল, ভাবলাম যে এইভাবে গল্প করে আমার রান্নাটা শেষ দিই। আর রান্নার আর কী বলবো, সবাই তো রান্না জানেনি। তা আমার রান্নাটা শেষ, এখন আমার মনামা খাবে, বারবার আসছে, উফ গন্ধ থাকতে পারছি না, আমার মনামা বলেই